অস্ত্র তলোয়ার টগবগিয়ে চলেছে ঘোড়সওয়ার। রাজকন্যা মধুবালাকে নিয়ে দুষ্ট রাক্ষসটা পালিয়েছে, এমনই মিলেছিল সূত্র। তারই খোঁজে রাজকুমার একা, সঙ্গে নেই সভাসদ পাত্রমিত্র। তেপান্তরের মাঠ পেরিয়ে চাঁদের দেশে এসে অজিনপুরের রাজপুত্র ভারী চিন্তা হলো শেষে। চাঁদের মাঠে হরেক রকম মেঘ শিশুরা করছে খেলাধুলো, ছোট বড় সোনালি কালো, কেউ বা শুধুই গেঁজা তুলো। দৌড়ে গিয়ে রাজপুত্র শুধুই কাঁদে, শুনছো রাজকন্যা মধুবালাকে দেখেছো নাকি কেউ? গোলাপির মতো গায়ের রং, মেঘের মতো চুল, একবার দেখলেই মনে রবে, চিনতে হবে না মূল। ছোট্ট একটা জলজলে মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, ধুর জানি না তো, আলো পরিদের শুধিয়ে দেখো কে যাও। তারাই তো সূর্যি মামার সাথে ঘুরে বেড়ায়, ওরাই তো খবর রাখে অন্য কারণ। রাজপুত্র গুরুকুচকে বলে ওঠে, আলোর পরি তারা কোথায় থাকে, কোথায় থাকে তারা? মেঘে খোকা তো ঘেসেই অস্থির। এ বাবা জানো না, সেই যে গো রামধনু তৈরি করে যারা। রাজকুমার ভারী লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, মানে বলছিলাম কি, ওই যে কি বলে রামধনুর কারখানা, সেই রাস্তাও তো আমার নেই কো জানা। মেঘের খোকা এবার থেকে ওঠে, সত্যি করে বলো দেখি তুমি কে বটে? আমাদের কপালে যত এলে বেলে জোটে। গল্পের রাজপুত্রটা তো শুনেছি সব জানে, তাদের খিদে নেই তেষ্টা নেই, বুকে হাতির বল। সত্যি রাজপুত্র হলে তোমাদের কেমন ছল? রাজার কুমার চাঁদের দেশে পৌঁছাবে কাকে? দেশ বিদেশের রূপকথায় যত কিছু লেখা আছে, রাজা রানী রাজপুত্র রাক্ষস খোকস যত, সেসব ছেড়ে বলানো কথা, সোনালী কলমের কল্পনা। আসলে ওরা সবাই ভালো মন্দে মেশানো সাধারণ মানুষেরই মতো। ধন্যবাদ।